নমস্কার বন্ধুরা, আমরা আবারও ফিরে এলাম ভিডিওতে, মানে দ্বিতীয় পার্টে। তো দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা করব। প্রথমেটা কি বলেছে, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে। তো আমরা আস্তে আস্তে করছি। দেখো, গোলকটির ব্যাসার্ধ সমান 2r একক, আয়তন সমান কত, 4/3 পাই আর কিউ, তার মানে 2r তার কিউ, তাহলে কত হচ্ছে 4/3 পাই 8 ইন্টু আর কিউ, তাহলে 4/3 পাই 8 4 32/3 পাই আর কিউ। দেখো কোন অপশানটা আছে, অপশান এ। দুইয়েরটা কি বলেছে, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তো দেখো, ধরি দুটি গোলকের ব্যাসার্ধ, একটা হচ্ছে r1 একটা r2, তাহলে শর্তে কী হবে, 4/3 পাই r1 তার কিউ 4/3 পাই r2 তার কিউ সমান কত কত বলেছে 1:8, তাহলে 1/8 বসিয়ে দিলাম, তাহলে r1 তার কিউ r2 তার কিউ সমান হচ্ছে কত 1/8। তাহলে দেখো এখানে r1 তার আর কিউ যদি আমি হোল কিউ করি, তাহলে 2কে 3বার গুণ করলে আমরা 8 পাই, তাহলে 1 তার কিউ, তাহলে r1/r2 সমান হচ্ছে 1/2। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান কত না 4 পাই r1 তার স্কোয়ার বাই 4 পাই r2 তার স্কোয়ার সমান হচ্ছে r1 2 তার স্কোয়ার r1 r2 তার স্কোয়ার, তাহলে সমান কত হচ্ছে 1/4, অর্থাৎ হচ্ছে 1:4। দেখো 1:4 কত আছে না বি, অপশন বি। এরপর আসি দেখো তিনেরটা, 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত জানি আমরা না 3 পাই r স্কোয়ার, তাহলে 3 পাইয়ের মান আমরা বসিয়ে দেবো, আর তোমার আর এর মানটাও আমরা বসিয়ে দিচ্ছি। দেখো 107, যেহেতু পায়ের মান এখানে অপশানে বসাইনি তো আমি বসাচ্ছি না, তাহলে দেখো 3 পাই ইন্টু মানে 147 পাই সেমি, তাহলে 147 পাই সেমি কোটায় আছে, মানে অপশান সি। চারেরটা কি বলেছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 16:9 হলে তাদের অনুপাত কত। তো এক্ষেত্রে কী করবো, ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ সমান r1 ও r2, শর্তে কত করব না 4 পাই r1 তার স্কোয়ার বাই 4 পাই r2 তার স্কোয়ার সমান 16/9, তাহলে r1/r2 সমান হচ্ছে 4/3। অতএব আয়তনের অনুপাত কত হবে না 4/3 পাই r1 তার কিউ বাই 4/3 পাই r2 তার কিউ, তাহলে 4/3 পাই কেটে গেল, তাহলে r1 তার কিউ বাই r2 তার কিউ, তাহলে 4/3 তার হোল কিউ, তাহলে কত হচ্ছে 64/27। অতএব 64:27 কততে আছে না 1। এরপর আসি পাঁচেরটা, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। এক্ষেত্রে কি করব, দেখো ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ 8 সেমি একক বা আর এককই ধরছি, তাহলে শর্তে কিনা 4 পাই r স্কোয়ার সমান 3 ইন্টু 4/3 পাই আর কিউ, তাহলে অতএব r স্কোয়ার সমান হচ্ছে আর কিউ, তাহলে 1 সমান হচ্ছে r, তাহলে দুটো কেটে গেছে, তাহলে একটা, অতএব গোলকটির ব্যাসার্ধ হবে 1 একক, অপশন এ। এরপরে দেখো কি বলেছে বি, বলেছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকের আয়তন দ্বিগুণ হবে। এটা সত্য না মিথ্যা আমরা লিখব। তাহলে কি দেখো, আমরা প্রমাণ করে দেখি। ধরি গোলকটির ব্যাসার্ধ আর একক, আয়তন 4/3 পাই আর কিউ ঘন একক, ব্যাসার্ধ দ্বিগুণ করলে অর্থাৎ 2r করলে আয়তন হবে কত না এইটা, তাহলে এটা আমার যেহেতু মিলছে না, দ্বিগুণ হচ্ছে না, তাহলে এটা মিথ্যা। দ্বিতীয়টা কি বলেছে, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 হবে। এটা আমরা দেখব। ধরি দুটি অর্ধগোলকের ব্যাসার্ধ r1 ও r2 একক, শর্তে কি আছে 4 পাই r2 তার 1 তার স্কোয়ার এবং 4 পাই r2 তার স্কোয়ার সমান হচ্ছে 4/9, তাহলে এরপর ক্যালকুলেশন করলে r1/r2 সমান 2/3, অর্থাৎ r1:r2 সমান 2/3। তাহলে দেখো এটা 2:3 বেরিয়েছে, তাহলে আমার এটা সত্য। একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম, একটি একতল বিশিষ্ট ঘনবস্তুর নাম হচ্ছে গোলক। দ্বিতীয়টা কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কত না 1টি। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে না 12 পাই r স্কোয়ার। এরপর দেখো 16 র্যাকেটটা কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র
ক্ষেত্রফলের সাংখ্যমান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধর দৈর্ঘ্য কত হবে তা লিখি। ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক, তাহলে শর্তে কী হচ্ছে না 2/3 পাই আর কিউব সমান হচ্ছে 3 পাই আর স্কোয়ার, বা 2 আর কিউব সমান হচ্ছে 9 আর স্কোয়ার। তাহলে আর সমান কত 9/2, অতএব আর সমান 4.5 একক। ধরি দ্বিতীয় অঙ্কটা বলেছে কি দেখো, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের সমান। তাহলে চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত তা লিখতে হবে। তাহলে ধরি গোলকটির ব্যাসার্ধ 8 সেমি, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এইচ 12 সেমি এবং ব্যাস সমান হচ্ছে 12 সেমি। ব্যাসার্ধ সমান তাহলে ব্যাসের অর্ধেক, তাহলে ব্যাসার্ধ সমান 6 সেমি। শর্তে কি করব না 4 পাই আর স্কোয়ার সমান হচ্ছে 2 পাই ইন্টু 6 ইন্টু 12, অতএব আর স্কোয়ার সমান 2 গুণন 6 গুণন 12/4, তাহলে 36। তাহলে আর সমান কত হবে 6, তাহলে গোলকটির ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি। তিনেরটা কি বলেছে, একটি নিরেট অর্ধগোলাকার সমগ্র তলের ক্ষেত্রফল এবং নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। তাহলে কি করব না ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ R1 একক এবং নিরেট গোলকের ব্যাসার্ধ R2 একক। শর্তে কি হবে না 3 পাই R1 তার স্কোয়ার সমান 4 পাই R2 তার স্কোয়ার, বা R1 তার স্কোয়ার বাই R2 তার স্কোয়ার সমান হচ্ছে 4/3, বা R1/R2 সমান হচ্ছে 2/√3। অতএব R1:R2 সমান হচ্ছে 2:√3। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:√3। তিনেরটা কি বলেছে না একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত তা লিখি। ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ আর একক, আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ এবং বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার সমান হচ্ছে এস। তাহলে S³ সমান কত হচ্ছে না 4/3 পাই, S³ সমান হচ্ছে 4/3, ভি তো বলেছে, হ্যাঁ ভি। তাহলে V² সমান হচ্ছে, এটা করলাম মান বসালে আমার উত্তর আসছে কত না 36 পাই। পাঁচেরটা কি বলেছে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তা হিসাব করে দেখি। তাহলে কি করবো এক্ষেত্রে, ধরি গোলকের ব্যাসার্ধ আর একক, বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে অর্থাৎ আর এর মান 50% বৃদ্ধি করলে কত হবে না R ইন্টু 50/100 মানে 3R/2। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত 4 পাই আর স্কোয়ার, তার মানে আর এর জায়গায় কত 3R/2, তাহলে 4 পাই ইন্টু 9R²/4, তাহলে কত হচ্ছে 9 পাই আর স্কোয়ার বর্গ একক। এরপর ক্ষেত্রফল বৃদ্ধিটা কত হচ্ছে দেখো 9 পাই আর স্কোয়ার মাইনাস আগের কত ছিল 4 পাই আর স্কোয়ার, তাহলে 5 পাই আর স্কোয়ার বর্গ একক। অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি পাবে না, শতকরা বের করতে গেলে আমার হচ্ছে প্রথমে কি করতে হবে 5 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু 100 সমান হচ্ছে 125%।